তো আজকে শহীদের 287তম জন্মজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক দিনে ক্ষমাশলীর আন্দোলনের পীঠভূমি কর্মী আন্দোলনের ইতিহাসের সাক্ষী এই ক্ষমাশলীর মাটি, সেই মাটিতে চুয়াড় বিদ্রোহের মহানায়ক ক্রান্তিবীর স্বতন্ত্র সেনানী ভারত মাতার বীর সন্তান শহীদ রঘুনাথ মাহাতোর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন ও প্রতিষ্ঠা। তো আজকের এই শুভক্ষণে, শুভ দিনে, ঐতিহাসিক দিনে যারা মঞ্চে আছেন, যারা সঙ্গী হয়েছেন, উড়িষ্যা কর্মী সেনার অধ্যক্ষ জয়মণিদা, আদিবাসী জনজাতি কর্মী সমাজের রাজ্য কমিটির সভাপতি শিবাজি ভাই, পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি মনোরঞ্জন, ঝাড়গ্রাম জেলা মহিলা নেত্রী তাপসী এবং অনেক নেতৃত্ব ছিলেন, ওনারা মঞ্চে নেই। প্রত্যেক নেতৃত্বকে এবং যারা উদ্যোগটা নিয়েছিল, বিশেষত পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি এবং ঘাগরঘেরা আন্দোলন মঞ্চের দৌদিয়াকে খসিয়া যে কেন্দ্রীয় কমিটি, সেই কমিটির প্রত্যেকটা সদস্যকে আমি ধন্যবাদ জোহার জানাই। তো আজকে বিশেষ বিস্তারে কিছু বলার নেই, বুঝতেই পারছেন সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে এই রঘুনাথ মাহাতো এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছিলেন, 1738 সাল 21শে মার্চ ছোটনাগপুরে জনজাতি উপজাতি মানুষের জন্য সোচ্চার হওয়ার কণ্ঠের বড় অভাব ছিল। সেই দুর্দিনে কিন্তু এই মহাপুরুষ, এই সংগ্রামী নেতা, এই লড়াকু সৈনিক, ভারত মাতার বীর সন্তান, জনজাতির হয়ে লড়াই সংগ্রাম করার জন্য লড়াইয়ের মাঠে অবতীর্ণ হয়েছিলেন। 1764 সালে বক্সার যুদ্ধে ব্রিটিশ এবং ভারতের সেনা যখন যুদ্ধ হয়, আফটার এ টাফ ব্যাটেল, খুব কঠিন লড়াই হয়েছিল, সেখানে ভারতীয় সেনা হেরে যায়, ব্রিটিশরা জয়ী হয় এবং সেই বক্সার যুদ্ধের পরে 1765 সালে এলাহাবাদ ট্রিটি স্বাক্ষরিত হয় লর্ড ক্লাইভের সঙ্গে। এলাহাবাদ ট্রিটি শাহ আলম এর কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেয়ানি লাভ করে, দেয়ানি লাভ করার পরে ভূমি রাজস্ব যে ব্যবস্থা এবং কর আদায়, সেই সিস্টেম, কিন্তু সেই সিস্টেমের চাপ, প্রেসার, অত্যাচারের মতো নেমে গেছিল জনজাতির জীবনে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। তখন এমন সিস্টেম ছিল যে 1 সাল ব্যবস্থা, 5 সাল ব্যবস্থা হেস্টিংসের সময়, তারপরে 10 সাল ব্যবস্থা, সূর্যাস্ত আইন, মানে বছরে একটা দিন ঠিক করা হতো যে বেলা ডুবার আগে খাজনা পৌঁছে দিতে হবে। এবং কি খাজনা? না, আমি যা উৎপাদন হবে, উৎপন্ন হবে, তার 10 ভাগের 9 ভাগটাই ব্রিটিশ কোষাগারে দিয়ে আসতে হবে, 1 ভাগটা শুধু থাকবে যে উৎপাদক তার। বুঝতে পারছেন? আমি বিস্তার করছি না, কারণ শোনার আপনাদের ধৈর্য থাকবে না, তবু কিছু কথা শোনার দরকার আছে। অন্তত 2-5 জন শুনে রাখুন এই প্রেক্ষাপটটা কি। তাহলে 10 ভাগের 9 ভাগ ব্রিটিশ কোষাগারে দিয়ে আসতে হতো। সূর্যাস্ত আইন কি ছিল? না, বেলা ডুবার আগে, বছর একটা দিন নির্ধারিত করা হতো, বেলা ডুবার আগে ব্রিটিশ কোষাগারে ওই অর্থ জমা দিয়ে আসতে হবে।
তখন ব্রিটিশরা কি হচ্ছে জমিদারি প্রথা শুরু করেছিল। কিছু কিছু জমিদারকে কিছু কিছু এলাকার জিম্মা দিয়েছিল বা লিজ দিয়েছিল যে তোমরা এই পরিমাণ অর্থ আমাকে কোষাগারে দিবে। কিভাবে দেবে তোমার ব্যাপার। যারা চাষ করতো, চাষবাস করতো, আদিবাসী জনজাতি মানুষ, তাদেরকে তখন জোর খাটানো হতো, তাদের উপর অত্যাচার করা হতো এই কর আদায়ের জন্য, যে তুমি পারো বা নাই পারো এই পরিমাণ অর্থ তোমাকে দিতে হবে, এই পরিমাণ ফসল তোমাকে দিতে হবে। 1770-এ মনন্তর হয়েছিল, আপনারা সবাই জানেন বা জানবেন। বাচ্চা বাচ্চা ছেলেরা যারা আছো ইতিহাসে পড়বে, তো ওই সময় যখন যারা জমিদারি ছিল পাইক বলা হতো, তাদেরকে পাইকান জমি বলা হতো। তো তখন তাদেরকে ব্রিটিশরা আর সেই জমিদার শ্রেণীর মানুষরা কি করতো, সোজাসুজি যারা আদিবাসী মূলবাসী জনজাতি যারা কিনা জলে জঙ্গলে বাস করে, খেটে খায়, চাষবাস করে, তাদের উপর প্রেসারটা দিত। এবং কি ভয়ঙ্কর প্রেসার, কি শোষণ, কি অত্যাচার, সেটা ইতিহাসে পড়বেন। বিভিন্ন তথ্য আছে, ডকুমেন্টারি আছে, সেগুলো দেখবেন। তো ওই সময় শহীদ রঘুনাথ মাহাতো বীরের মতো, বীর পুরুষের মতো সমস্ত আদিবাসী উপজাতি মানুষকে একত্রিত করেন, সংঘবদ্ধ করেন, ঐক্যবদ্ধ করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে তিনি কিন্তু লড়াই অবতীর্ণ হন। ওই সময় বহু বিদ্রোহ হয়েছিল, কোল বিদ্রোহ হয়েছে, মুন্ডা বিদ্রোহ, ভূমিজ বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। শুধু ভূমি রাজস্ব ব্যবস্থার যে অত্যাচার, যে শোষণ, তারই পরিপ্রেক্ষিত ছিল এই বিদ্রোহগুলার। তো শহীদ রঘুনাথ মাহাতো 1773 সালে নিমঢোল দুর্গ আক্রমণ করে, সেদিন কিন্তু ব্রিটিশরা পালিয়ে গেছিল রাতের বেলা ছদ্মবেশে, রামগড় পালিয়ে গেছিল। 1774 সাল কি হচ্ছে, সেখানে কেঞ্চু পরগনা আক্রমণ করে সেদিন গোরা সৈনিকদেরকে হত্যা করে। এবং এই লড়াই চলতে থাকে এবং রঘুনাথ মাহাতোর নেতৃত্বে কিন্তু ছোটনাগপুরে বিস্তীর্ণ এলাকায় কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়ে। বাঁকুড়া, বীরভূম, মানভূম, দলভূম, পাটভূম, মুর্শিদাবাদ, আমাদের পুরুলিয়া, মেদিনীপুর, চারদিকে কিন্তু ছড়িয়ে পড়ে। 1776 সালে সিলি ছিল এই আন্দোলনের কেন্দ্র। তো তখন কিন্তু ব্রিটিশরা কিন্তু পিছু হটতে শুরু করে। 1778 সাল 5ই এপ্রিল শহীদ রঘুনাথ মাহাতো বিপ্লবী বিদ্রোহী, তিনি কি হচ্ছে অনেক মানুষকে সমবেত করেছিলেন। রামগড় যে আর্মি বেস ছিল আক্রমণ করার জন্য, তিনি জঙ্গলে মিটিং করছিলেন বহু বিপ্লবীকে নিয়ে। সেই মিটিং করার সময় ব্রিটিশ সেনা অতর্কিতে আক্রমণ করে এবং কিছুটা বিশ্বাসঘাতকতা করে, গুলি বর্ষণ করে। কি হচ্ছে, সেখানে কঠিন লড়াই চলে দীর্ঘক্ষণ, কঠিন লড়াই পরে চলে দীর্ঘক্ষণ। অবশেষে দলমা পাহাড়ের বুকে সেই বীর বিপ্লবী বুলেট আহত হয়ে মারা যান, আত্মবলিদান দেন। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলেছিলেন যে আমার মরে পরে ও লড়াই চালাই যাবে হে, আমার মরে পরে ও লড়াই চালাই যাবে হে। এটাই আমাদের মাইভূমি ওঠে, এটাই আমাদের মাইভূমি ওঠে। আজকে যতজন বসে আছেন এই শপথ নিয়ে খোঁজ যাবেন, আজকে শহীদের সেই স্বপ্ন যে শোষণ মুক্ত, অত্যাচার মুক্ত আমাদের দেশ, আপনা গাঁও, আপনা রাজ, এইটা প্রতিষ্ঠা করতে হবে। তবেই কিন্তু মুক্তি। দেশ স্বাধীন হয়েছে বটে, কিন্তু আজকে কিন্তু আমরাও পরাধীন শৃঙ্খলতা আছি। কারণ কি জানেন, কৌশিক ভাই বলতেছিল যে কথাটা, আজকে কেন এই বৈষম্যমূলক আচরণ? আজকে একটা শহীদ সমস্ত ভারতবাসীর গর্ব, আজকে একজন শহীদ সমস্ত ভারতবাসীদের দায়িত্বের মধ্যে পড়ে তাকে সম্মান জানানো, তাকে শ্রদ্ধা জানানো, আজকে সেখানেও অনেকে কোনটা বোধ করেন। দুর্ভাগ্য, দুঃখ এটা আমাদের। কেন হবে এই বৈষম্য? কেন হবে? জানেন বন্ধু, যে ইতিহাসে লেখা হয়েছে সেই ইতিহাস উচ্চ বর্ণের লোকেরা লিখেছে, তাই সেই ইতিহাস কিন্তু আমাদের কি হচ্ছে, ইতিহাসও আমরা অবহেলিত, আমাদের শহীদরা, আমাদের বিপ্লবীরা অবহেলিত, আমাদের আন্দোলন, আমাদের বিপ্লব, আমাদের বিদ্রোহ, আমাদের সবকিছু কিন্তু অবহেলিত। এই সংগ্রামের ইতিহাস, এই লড়াইয়ের ইতিহাস আমাদেরকে মাটি খুঁড়ে বার করতে হবে, আমাদেরকে মাটি খুঁড়ে বার করতে হবে। তবেই কিন্তু দেশের মানুষ বুঝবে যে হ্যাঁ, এই 12 বছরের স্বাধীনতা আন্দোলনে জনজাতি মানুষের কি ভূমিকা ছিল। এই ইতিহাস কিন্তু বিস্তৃত হয়েছে, সেই ইতিহাস ঘুরে লিখতে হবে। হিস্ট্রি শুড বি রিরিটেন। ইতিহাস পুনরায় লিখতে হবে, আওয়াজ উঠুক দিকে দিকে, আওয়াজ উঠুক দিকে দিকে, তবে আজকের দিনের সার্থকতা, যথার্থতা। আপনারা জানেন ভারতবর্ষের বুকে অনেক রাস্তার নাম, কমসে কম এখন যদি আমরা দেখি ইতিহাস ঘাটি, হাজার হাজার ব্রিটিশের নামে ভারতবর্ষের রাস্তার নাম আছে তো?
কলকাতা, দিল্লি, মুম্বাই যান, ব্রিটিশদের নামে আছে। কেন শহীদের নামকরণ করা যায় না? আজকে দাবি করছে আমরা ভারত সরকারের কাছে যে রাস্তা আমাদের জঙ্গলমহল, এই বিষ্ণু ছোটনাগপুরের প্রত্যেকটা রাস্তার নাম জঙ্গলমহলের শহীদদের নামে করতে হবে। আমরাকে বলে দিতে হবে আজকে রঘুনাথ মাহাতোর নামের পিছনে শুধু মাহাতো টাইটেল লেখা রয়েছে বলে কুর্মীরাই আজকে পালন করবে, বাকিদের কোনো পালন করার দরকার নেই। তাহলে কেন আমরা আজকে গান্ধী জন্মজয়ন্তী পালন করি? কেন আজকে সুভাষ চন্দ্রের জয়ন্তী পালন করি? কেন করি আমরা? কারণ আমরা শ্রদ্ধা করি ওনাদেরকে, আমরা শ্রদ্ধা করি, সম্মান জানাই। তাহলে আজকে শহীদ রঘুনাথ মাহাতোর জন্মদিনে শুধু কুর্মীরাই মিটিং করবে, শুধু কুর্মীরাই মিছিল করবে, কুর্মীরাই মালা পরাবে, কুর্মীরাই শ্রদ্ধার অর্পণ করবে। এবার দুঃখের কথা বন্ধু, আমি কোন শহীদকে, কোন মহাপুরুষকে অসম্মান করার আমার উদ্দেশ্য, ইচ্ছা নেই। কিন্তু দুঃখ আমার, কষ্ট আমার এটাই, যন্ত্রণা বলতে এটাই। এই বৈষম্য কেন? এই বৈষম্য ঘুচাতে হবে, নাহলে শহীদের স্বীকৃতির জন্য কিন্তু আগামী আন্দোলন হবে। শহীদের স্বীকৃতির জন্য জঙ্গলমহলে আগামী দিনে আন্দোলন হবে। আমরা সংগঠিত হচ্ছি, এই কথা, এই আওয়াজ আমরা রাখছি। আমরা প্রত্যেকের প্রশাসনিক কর্তা ব্যক্তি, সরকার এবং ভারতবর্ষের যারা বসে রয়েছেন ক্ষমতায়, মসনদে, তাদের কানে ওই আওয়াজ তুলে দিতে চাই যে শহীদকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা আপনাদেরকে দিতে হবে অবিলম্বে, নাহলে কিন্তু আন্দোলন হবে। এবং ইতিহাসকে খুঁজে বার করার জন্য আন্দোলন হবে, সংগ্রামকে খুঁজে বার করার জন্য আন্দোলন হবে, লড়াইকে খুঁজে বার করার জন্য আন্দোলন হবে, পরাধীন ভারতবর্ষে বীর শহীদদের আত্মবলিদানকে খুঁজে বার করার জন্য আন্দোলন হবে। তো বন্ধুগণ, আজকে আমরা এখানে দাঁড়িয়ে গর্ববোধ করি যে আজকে আমরা শহীদ রঘুনাথ মাহাতোকে পূর্ণ মর্যাদায়, তার 287তম জন্ম জয়ন্তীতে পূর্ণ মর্যাদায় আজকে পালন করলাম। আজকের দিনটা বড় গর্বের দিন, ভারতবাসী হিসাবে গর্বের দিন। আজকে ঝাড়খণ্ডে পালিত হয়েছে, উড়িষ্যায় পালিত হয়েছে, বিভিন্ন জায়গায় পালিত হয়েছে, কিন্তু কোথাও চোখে পড়বে না কুর্মী বাদে আর কেউ পালন করেছে। কুর্মী বাদে আর কেউ পালন করেছে, কোথাও চোখে পড়বে না। বেদনা এইটাই, বেদনা এইটাই। আর এখান থেকে কিন্তু আন্দোলনের সূত্রপাত, এখান থেকে কিন্তু আমাদের আওয়াজ, এখান থেকে কিন্তু আজকে শপথ নিব যে আগামী দিনে এই বৈষম্যের আমরা অবসান করেই ছাড়বো, বৈষম্যের অবসান করেই ছাড়বো আমরা আগামী দিনে। এবং এই শহীদের যথাযোগ্য স্বীকৃতি এবং মর্যাদা আমরা দাবি করছি। তো বিশেষ কিছু বলবো না। আজকে এই দিনে যারা এসেছিলেন এখানে, আমাদের এই মহান ঐতিহাসিক দিনে, এই মহাপুরুষের জন্ম জয়ন্তীতে, প্রত্যেককে আমরা কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের তরফ থেকে, গাগরঘাড়া আন্দোলন মঞ্চের পক্ষ থেকে আমরা জোহার, ধন্যবাদ জানাই। প্রশাসনিক কর্তা ব্যক্তি যারা ছিলেন ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই, ওনারা সহযোগিতা করেছেন আজকে শহীদ দিবসটা পালন করার জন্য। ওনারাও ছিলেন, ওনারা সারাদিন ধরে আছেন, ওনাদের কাছে সবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং আমাদের আরেকটি ঘোষণা, আগামী 5 তারিখ, 5 এপ্রিল, যে দিনটা বললাম উনি আত্মবলিদান দিয়েছিলেন 1778 সালে, সেই 5 এপ্রিল আমাদের ঝাড়গ্রাম শালবনীতে আত্মবলিদান দিবস আমরা পালন করব। সেদিন সেই শালবনীতে আমরা পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করব, প্রতিষ্ঠা করব। আছে, আপনারা সবাই সেদিন যাবেন, ঠিক আছে? শালবনীতে 5 এপ্রিল শহীদ দিবস, আত্মবলিদান দিবস পালন করব, সেদিন সবাই যাবেন। সেদিন কিন্তু আমাদের হাজার হাজার লোক আসবে, সেদিন আমরা সেখানে সামিল হব। এবং আমি বলেছি যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নির্বাচনে আদর্শবিধি চালু হয়ে গেছে সর্বত্র, আমরা সেটা মেনে চলি, কখনো ভঙ্গ হতে চাই না। কিন্তু শহীদ দিবস আমরা পালন করব যেমনটি করে আর 5টা শহীদের দিবস পালন হয়, যে পালনীয় বা অবজারভেশন ডে যেগুলো আছে সেগুলো সেরকম ভাবে যেরকম পালিত হয় সেটা আমরাও সেদিন পালন করব। এখানে কিন্তু আমরা কোন রকম ইলেকশন আচরণবিধি ভঙ্গ করছি না আর করবো না, কিন্তু শহীদ দিবস আমরা পূর্ণ মর্যাদায় পালন করব। এখানে কোনো পারমিশন, কোনো এইসব ব্যাপারে থাকতারি না। শহীদ দিবস পালিত হবে, পালন হবে, এটাই শেষ কথা। তবে নিশ্চয়ই আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করব, আমাদের যে কর্মসূচি থাকবে সে সম্পর্কে আমরা ওনাদেরকে অবগত করব, যেটা আমরা অলরেডি করেছি। আমরা ঝাড়গ্রাম জেলায় যেহেতু হচ্ছে, ঝাড়গ্রাম জেলার মাননীয় এসপি সাহেব, মাননীয় ডিএম সাহেব, ঝাড়গ্রাম থানা এবং সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু আমরা আমাদের কর্মসূচি অলরেডি 2 মাস আগেই জানিয়েছি। এবং নির্বাচন কমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, যারা নির্বাচন কমিশনের যারা পদাধিকারী ব্যক্তি আছেন, সুবিধা সেলে কন্ট্যাক্ট করেছিলাম,
ওনারাও বলেছেন যে ঠিক আছে আপনাদের তো শহীদ দিবস তো অবশ্যই পালন করবেন, শহীদ দিবস পালন করবে, এটা আপত্তির কি আছে? শহীদ দিবস নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। আর আমি যেটা বললাম, ভারতবর্ষে এমন কিছু আইন হয়নি, এমন কিছু নিয়ম হয়নি, এমন কিছু সংবিধানে বলা নেই যেখানে শহীদ দিবস বা মানুষ যেখানে সাধারণ মানুষ সামাজিক প্রেক্ষাপটে কিছু করবে সেখানে বাধাদান করবে, বা সাধারণ জনগণের বাধাদান করার জন্য কোনো নিয়ম নেই। অব দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, এটা তো আছেই। সুতরাং